দর্শক, জাতীয় নির্বাচনের মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের সবশেষ খবর জানাতে চাই আপনাদের। দিনাজপুর এবং খুলনা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই দিনাজপুর যেতে চাই সহকর্মী বিপুল সরকার সানির কাছে। সানি, মনোনয়নপত্র যাচাই বাছাই কার্যক্রম কেমন চলছে? আজ কতজন থেকে কতজনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে? মামুন, আপনি জানেন যে দিনাজপুরে ৬টি সংসদীয় আসন রয়েছে। এই ৬টি সংসদীয় আসনে মোট ৪৮ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। আজকে দিনাজপুর ৩ এবং দিনাজপুর ৪ এই দুটি আসনের মনোনয়নপত্র যাচাই বাছাই হয়েছে। আপনি জানেন দিনাজপুর ৩ আসনটি একেবারে গুরুত্বপূর্ণ একটি আসন। বেগম খালেদা জিয়া যিনি বিএনপি চেয়ারপারসন ছিলেন, তিনি এই আসন থেকে মনোনয়নপত্র দাখিল করেছিলেন এবং তার শৈশব কৈশোর কেটেছে এই আসনে। তার বড় বোন বেগম খুরশিদ জাহান হক এই আসনে ২ বার নির্বাচিত সংসদ সদস্য ছিলেন। ফলে এই আসনটি কিন্তু একেবারে গুরুত্বপূর্ণ। যদিও তার মৃত্যুজনিত কারণে আজকে যে মনোনয়নপত্র তার দাখিল করা হয়েছিল সেটি স্থগিত করেছে জেলা রিটার্নিং কর্মকর্তা, এবং এই আসনে যে তার মনোনয়নপত্রটি বৈধ ঘোষণা করা হয়েছে। এই দিনাজপুর যে ৩ আসনে মোট ১০ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছিলেন। এই ১০ জনের মধ্যে একজনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। বাংলাদেশ কমিউনিস্ট পার্টি অমৃত রায়, তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এবং গতকালকে দিনাজপুর ১ এবং দিনাজপুর ২ এই দুটি আসনের মনোনয়নপত্র যাচাই বাছাই করা হয়েছে। দুটি আসনের মধ্যে দিনাজপুরে ১ আসনের প্রার্থী, স্বতন্ত্র প্রার্থী মঞ্জুরুল হক চৌধুরী, তার মনোনয়নপত্রটি অবৈধ ঘোষণা করা হয়েছে। এবং আগামীকালকে দিনাজপুর ৪ এবং দিনাজপুর ৫ এই দুটি আসনের মনোনয়নপত্র যাচাই বাছাই করা হবে। এই দুটি আসনে মোট প্রার্থী রয়েছেন, দিনাজপুর ৫ আসনে মোট প্রার্থী রয়েছেন ১০ জন এবং দিনাজপুর ৬ এই আসনে মোট প্রার্থী রয়েছেন ৮ জন। তাদের মনোনয়নপত্র যাচাই বাছাই করা হবে। এবং দিনাজপুর ৪ আসনে মোট ৪ জন প্রার্থীর মনোনয়নপত্র যাচাই বাছাই করা হয়েছে। কিছুক্ষণ আগে জেলা রিটার্নিং কর্মকর্তা তিনি ঘোষণা দিয়েছেন এবং ৪ জনের মধ্যে ৪ জনের মনোনয়নপত্রই বৈধ ঘোষণা করা হয়েছে। এবং দিনাজপুর ১ আসনে মোট ৯ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছিলেন। তাদের ৯ জনের মধ্যে একজনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এবং দিনাজপুর ২ আসনে মোট ৭ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছিলেন। তাদের মনোনয়নপত্রের মধ্যে ৭ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। এবং যে ২ জনের মনোনয়নপত্র অবৈধ এবং ঘোষণা করা হয়েছে, বাতিল করা হয়েছে, তাদের সাথে আমরা কথা বলেছি। তারা বলেছেন যে তাদের যে মনোনয়নপত্র তো বাতিল করা হয়েছে, জনাব অমৃত রায়, তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে দলের প্রধানের স্বাক্ষরজনিত সমস্যার কারণে। এবং তার সাথে আমি কথা বলেছি, তিনি যেটা জানিয়েছেন যে বাতিল করা হয়েছে এই বাতিলের বিপক্ষে তিনি আপিল করবেন। আপিলের পরবর্তীতে সে সিদ্ধান্ত আসবে। এবং যে স্বতন্ত্র প্রার্থী রয়েছেন সেই স্বতন্ত্র প্রার্থীরাও কিন্তু একই বক্তব্য রেখেছেন। মামুন। সানি, ধন্যবাদ আপনাকে। দিনাজপুর থেকে এবার আমরা যেতে চাই খুলনায়, সহকর্মী বেলাল হোসেন সজলের কাছে। সজল, খুলনায় মনোনয়নপত্র যাচাই বাছাই কেমন চলছে? এবার বাছাইয়ের ক্ষেত্রে কি কর্মকর্তারা একটু বেশি কঠোর? মামুন, ইতিমধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যে উৎসবের হাওয়া সেটি কিন্তু খুলনায় বইতে শুরু করেছে। খুলনার ৬টি আসনে এবার মনোনয়নপত্র দাখিল করেছেন ৪৬ জন প্রার্থী। তার মধ্যে ইতিমধ্যে আমরা দেখেছি আজকে সহ মোট ৪২ জন প্রার্থীর যে মনোনয়ন যাচাই বাছাই সেটি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। এবং এই ৪২ জনের মধ্যে ইতিমধ্যে ৩১ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। বাকি ১১ জন প্রার্থীর মধ্যে ১০ জনের মনোনয়ন বাতিল এবং একজন প্রার্থীর যে মনোনয়ন সেটি কিন্তু স্থগিত রাখা হয়েছে। সেই সিদ্ধান্তটি আগামীকাল দেওয়া হবে। এবং আজকের কথা যদি বলি, আজকে সকাল ১০টায় আমরা দেখেছি খুলনা ৪ আসনে মোট ৫ জন প্রার্থীর যে মনোনয়ন যাচাই বাছাই হয়েছে, তার মধ্যে স্বতন্ত্র প্রার্থীর তার যে ১% যে নির্বাচনী এলাকার যে স্বাক্ষর প্রয়োজন সেই স্বাক্ষর জালিয়াতির অভিযোগে একজনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে এবং তার মানে ৫ জনের মধ্যে ইতিমধ্যে ৪ জনের মনোনয়নপত্র বৈধ করা হয়েছে। এবং আগামীকালকে খুলনা ২ আসনে ৪ জন প্রার্থীর মনোনয়নপত্র যাচাই বাছাই রয়েছে। এবং সেটি হলেই কিন্তু খুলনা যে ৬টি আসন সেটি কিন্তু ইতিমধ্যে সম্পন্ন হবে। এবং আমরা কথা বলেছেন যাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে তারাও কিন্তু বলেছেন যে মনোনয়নপত্র বাতিলের বিষয়টি তারা আপিল করবেন। বিশেষ করে আমরা দেখেছি যে খুলনা ৬টি আসনে ইতিমধ্যে যে ৫টি আসনে মনোনয়নপত্র যাচাই বাছাই হয়েছে তার মধ্যে বেশিরভাগই কিন্তু স্বতন্ত্র প্রার্থী যারা ছিলেন তাদেরই কিন্তু এই মনোনয়নপত্রগুলো বাতিল করা হচ্ছে। বিশেষ করে যে নির্বাচনী এলাকার যে ভোটার রয়েছে সেই ভোটারদের ১% যে স্বাক্ষর দরকার সেই স্বাক্ষর জালিয়াতির অভিযোগে কিন্তু অধিকাংশের যে মনোনয়নপত্র সেটিকে বাতিল করা হয়েছে। এবং দেখেছি ঋণ খেলাপি সহ যে প্রস্তাবকারী বা শনাক্তকারী তাদের নির্বাচনী এলাকা ভিন্ন হওয়ার কারণেই কিন্তু এই যে মনোনয়নপত্র যে বাতিল সেটি কিন্তু এখন পর্যন্ত করা হয়েছে। এবং নির্বাচনের পরিবেশের নিয়ে যদি কথা বলি, খুলনায় এখন পর্যন্ত কিন্তু নির্বাচনের যে পরিবেশ সেটি কিন্তু সুষ্ঠু রয়েছে। আমরা কথা বলেছিলাম জামায়াত ইসলামের প্রার্থী
যিনি রয়েছেন খুলনা ৫ আসনে, তার সঙ্গে কথা বলার পর তিনি যেটি বলছেন জামাতের সেক্রেটারি জেনারেল, যে নির্বাচনের পরিবেশ নিয়ে কিন্তু তিনি এখন পর্যন্ত শঙ্কা প্রকাশ করেছেন এবং যেটি বলা হচ্ছে ১০ দলের সঙ্গে যে জোট বাঁধা, কোন আসনে কারা প্রার্থিতা করবেন বা লড়াই করবেন সেটি কিন্তু তিনি এখনো বলেছেন, যেহেতু মনোনয়নপত্র প্রত্যাহারের যে প্রার্থিতা প্রত্যাহারের যে এখনো সময় রয়েছে, ঠিক সেই শেষ মুহূর্তে হয়তো বা তারা যে ১০ দলের মধ্যে খুলনার কোন আসন কাকে দেওয়া হবে সেই বিষয়টি কিন্তু তারা ভাগ করবেন বলে কিন্তু জানিয়েছেন। যেহেতু এখনো সময় রয়েছেন, তারা আমরা দেখছি যে এখনো তাদের যে ভিতরে যে আসন বন্টনের যে বিষয়টি সেটি কিন্তু মাথায় রাখছেন, একেবারে শেষ মুহূর্তে হয়তো বা সেই সিদ্ধান্তটা আসবে। এবং নির্বাচন কমিশন থেকেও যেটি বলা হচ্ছে, তাদের যে বিধিনিষেধগুলো দেওয়া হয়েছে সেগুলো কিন্তু মানার ব্যাপারে এই প্রার্থীদেরকে বলে দিচ্ছেন রিটার্নিং কর্মকর্তা, এবং যে গণভোটের বিষয়টি সেটি সম্পর্কে যাতে সাধারণ মানুষ জানতে পারেন সেই বিষয়টি কিন্তু রিটার্নিং কর্মকর্তারা মাথায় রেখেছেন। তো সব মিলে বলা যায় যে খুলনার যে ভোটের মাঠের যে মনোনয়ন যাচাইপত্র যে পর্বটি রয়েছে সেটি কিন্তু সুষ্ঠুভাবে সম্পন্ন হচ্ছে। তো মামুন, এই ছিল আমার কাছে খুলনা থেকে মনোনয়নপত্র যাচাই বাছাই সবশেষ। ধন্যবাদ আপনাকে। দর্শক, সারা দেশে চলছে জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই বাছাই কার্যক্রমে এই বিষয়ে সবশেষ খবর জানাতে খুলনা এবং দিনাজপুর থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মীরা।